সকাল সকালেই কিন্তু ব্লগটা শুরু করলাম। রাত্রের বেলা ফ্রেন্ডে বলে রাখছিলাম যে সকালবেলা তোমাদেরকে তেলের পিঠা খাওয়াবো, তাই আমি চালের গুঁড়াগুলিও রাতেই ভিজিয়ে রাখছিলাম। তো সকালবেলা উঠে কচি একটা নারিকেল কেটে নিয়েছি। তো এখন এটা ভালো করে চিয়ে নিবার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এখন দেখেন কিভাবে পিঠাটা বানাচ্ছি, কি সুন্দর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে ফুলে উঠতেছিল। তো এই পিঠাটা যদি ফুলে উঠে ভালো হয়, পিঠাটা বানাতেও ভালো লাগে। তো এখন গরম গরমই সবাইকে দিয়ে দিচ্ছি, সবাইকে বলতেছি তোমরা খেয়ে নাও, তাহলে বেশি ভালো লাগবে গরম খেতে। তো পিঠাগুলি খুবই সফট ছিল আর উপর দিয়ে মচমচা ছিল, তাই সবগুলো পিঠা ভেজে নিচ্ছিলাম। কিন্তু আমার শেষ ব্লক চট্টগ্রাম থেকে ঢাকা চলে যাব। তো চট্টগ্রামে ছিলাম আমি এমবি ৮ গাছতলায়, কিন্তু এই দিনগুলির কথা কখনো ভুলবো না। খুবই আনন্দে আর খুবই ভালো লাগছে। আর প্রায় ঢাকা শহরের মতনই চট্টগ্রাম জ্যাম দিয়ে ভরা। চট্টগ্রাম আসার মেন উদ্দেশ্যই ছিল ফ্রেন্ডের বাসায় যাব, তাই মনের আশাটা কিন্তু পূরণ করলো আপনাদের ভাইয়ার জন্যই সম্ভব হয়েছে এত দূর ফ্রেন্ডের বাসায় আসা হলো, আমাদের চট্টগ্রামটা ঘুরে দেখাও হলো। আর অনেক স্পট আছে ঘুরে দেখার বাকি, তো পরবর্তীতে আইসা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এইদিকে আমি দেখেন পিঠাগুলো বানিয়ে নিলাম, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো এইদিকে ফান বলতেছিল আমাকে কয়েকটা চিপস ভেজে দাও এই তেলেই। তো আমি এখানে চিপসগুলো ভেজে দিচ্ছিলাম, কিন্তু এই চিপসগুলো রোহান খায়নি, ওর কাছে নাকি ভালো লাগেনি। তো মাইশা খেয়েছিল আর সোহান খেয়েছিল। আমরা চলে যাব, তাই ফ্রেন্ডের মনটা খারাপ ছিল আর একটু শরীরটা অসুস্থ ছিল, তাই বললাম আমি রান্নাটা করি। তো ওকে রিকোয়েস্ট করার পরে ও বললো যে হ্যাঁ করো তাহলে। আবার গ্যাসটা খুবই কম ছিল, তো 1 ঘন্টার রান্না আমাদের 3 ঘন্টা করতে হয়েছে, কিন্তু করার কিছু নাই, গ্যাস কমের কারণে তেমন কিছু রান্না করতেও পারিনি ওই দিন। তো আমরা দ্রুতই খেতে বসে গিয়েছিলাম, তাও গ্যাস কম ছিল, কিন্তু গরুর মাংস রান্না করতে তো সময়টা বেশি লাগে। এখানে রুই মাছ ভুনা করা হয়েছে আর টমেটো দিয়ে একটা সুন্দর করে মাখা সালাদ করা হয়েছিল, তার সাথে ছিল কষা গরুর মাংস। তো আর গরম গরম ভাত খেতে ভালোই লাগতেছিল, কিন্তু এই সময় তো খাওয়া যায় না, কারণ আমাদের খুব জার্নি করতে হবে, তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, আমাদের খাওয়ার পরে একটু রেডি হতে হবে। আমি কিন্তু তেমন কোনো সময় পাইনি, আর খাওয়ার পরে ইচ্ছে করতেছিল না যে বাসার থেকে বের হই বা কোথাও যাই, কিন্তু করার কিছু নাই। আমরা তো ট্রেনের টিকিট কেটেই গিয়েছিলাম ওদের বাসায় আসারটাও, তাই আমরা এখন ট্রেনে করে বাসায় চলে আসবো। কয়েকদিন আপনাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করতে পারছি, সব সময় তো আর ভিডিও অন করা সম্ভব হয় না, কারণ ভিডিও করতে গেলে নিজের আনন্দ করা যায় না, তাই আনন্দটাই বেশি করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে যদি আমাদের কয়েকটা ভিডিও চট্টগ্রামের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এদিকে আমরা তেমন কোনো সময় পাইনি রেডি হওয়ার, খুব দ্রুত বের হয়ে গেছি, কারণ আমরা যদি ওই চট্টগ্রাম শহরে জ্যামে পড়ি তাহলে কিন্তু আমাদের লেট হয়ে যেতে পারে। ফ্রেন্ডে কিন্তু বিদায়ের সময় সে কিন্তু আবেগে কেঁদে দিয়েছিল, তার আবেগটাকে ধরে রাখতে পারতেছিল না, তার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসছে, করার কিছু নেই, কারণ সে চট্টগ্রামে তার হাজবেন্ডের চাকরির সুবাদে থাকে, তাই সাথে আমাদের বছরেও দেখা হয় না, তো তার তো খারাপ লাগবেই। তো আমরা তো বের হয়ে গেলাম, তো এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি সিএনজিতে করে। তো আমার এই 3-4টা দিনে এই জায়গাটা খুব পরিচিত মনে হইতেছে, কারণ এই ফ্লাইওভার দিয়ে আমাদের ঘুরতে যেতে হয়েছিল প্রতিদিনই। তো এদিকে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে শহরের মধ্যেই, কি সুন্দর এখানে এক জায়গায় কিন্তু পাহাড় দেখতে পারলাম, দেখে খুব ভালো লাগলো। তো আমরা কিন্তু কোনো জ্যামেই পড়িনি, খুব দ্রুতই স্টেশনে চলে এসেছি। তো এই যে দেখেন স্টেশনটা, তো না মানুষ এখানে এসেছে, কেউ এসেছে জীবনের তাগিদে, কেউ এসছে আপনজনের সাথে দেখা করতে যাবে, কেউ ঘুরতে যাবে। তাই আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। দিকে দেখেন মানুষ কিভাবে দৌড়ে আসতেছে, এইদিকে ট্রেন নামছে, তাই দেখেন কত শত মানুষই এখানে আসতেছে। আমাদের ট্রেনটাও কিন্তু সময় মতো চলে আসছে, কিন্তু ট্রেনটা কিন্তু চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়তে 10 মিনিট লেট করেছিল, তাই আমাদের পৌঁছাতে 10 মিনিট লেট হয়েছে। ট্রেনটা কিন্তু এসেছিল কক্সবাজার থেকে, চট্টগ্রামে নেমেছিল, তাই চট্টগ্রামেও এখানে ট্রেনে থেকে অনেক মানুষই নেমেছিল, ট্রেনটা পুরা খালি হয়ে গেছিল প্রায়। ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আমরা 4টা 10-এ আমাদের ট্রেনটা ছাড়ছে। তো ট্রেনে উঠে আমি কিন্তু
একটু ভালোই লাগতেছিল পরিবেশটা দেখে। এখানে দিনের বেলা কিন্তু আসতেছিলাম, যাওয়ার সময় কিন্তু আমরা রাতের বেলা গিয়েছিলাম, তাই কোনো এখানে কিছুই দেখা যায় নাই আর ভালোও লাগেনি। তো এখানে দেখেন চট্টগ্রামে কত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা যাব, আর পাহাড়ের মধ্যে খুব ছোট ছোট বাড়িঘর, আর এখানে দেখেন প্রায় বাড়িতেই কিন্তু দেখা গেছে একটা দুটা করে গরু বাঁধা আছে ক্ষেতের মধ্যে। তো এগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা ঢাকায় চলে যাচ্ছি। ফ্রেন্ডে কিন্তু ইতিমধ্যে কয়েকবার ফোন দিয়ে দিয়েছে, তো তোমরা কোথায় আছো, ঠিক মতন আছো তো? তো আমি বলতেছি তুমি চিন্তা করো না, তুমি এখন রেস্ট নাও, তো আর ফোন দেওয়ার দরকার নেই, আমরা পৌঁছাই তোমাকে ফোনটা দিব। বাড়ি ফোন দিচ্ছিল তো ততবারই ওর কথা বেশি বেশি করে আমার মনে পড়তেছিল ট্রেনে বসে বসে। পর এইদিকে মেয়ে বলতেছিল কিছু খাবে, তো দেখলো চিপ আলা মামা এখানে চিপ নিয়ে আসছে। তো এই যে এখানে এই চিপসটা নেওয়া হয়েছিল, তো এখানে আমরা তিনজনে মিলে এই চিপটা খাচ্ছিলাম। এই চিপটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর ভালোও লাগতেছিল খেতে। তো তারপর পরে কিন্তু আরেকটা চিপসও নিয়েছিল। এই চিপসটা আমাকে খেতে বলতেছিল, কিন্তু আমি খাইনি, আমার কাছে ভালো লাগেনি। তাই আমাদের ভাইয়ের কাছে বলতেছিলাম এখানে যে একটা প্যাকেজ আছে খাবারের, যে কাটলেট পাওয়া যায়, ওইটা এখন আসেনি কেন? আপনাদের ভাইয়া বললো মাত্র তো সন্ধ্যা হলে আসবে। তো আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম মাত্র 200 টাকা দিয়ে, কিন্তু কাটলেটটা খাওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিন্তু কাটলেটটা একবারেই খাওয়া যায় নাই, ভালো লাগেনি। বিন্দু পরিমাণ মনে হয়েছে চিকেন দেয়নি। এইদিকে খেয়ে নিচ্ছিলাম হলো পাউরুটির সাথে যেতে ছিল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা আমার মেয়েটা খুব ভালোভাবে খেয়েছিল। তারপরে নিয়ে নিলাম একটা কফি। এনে কিন্তু এই কফিটা খেতে ভালোই লাগতেছিল। তো এখন আমি একটা ঘুম দিব, এক ঘুমে পৌঁছে যাব ঢাকা কমলাপুর রেল স্টেশনে। সাথে এই কয়েকটা দিন কিন্তু খুবই দ্রুতই চলে গেছে। তো এইদিকে আমার মেয়ে বলতেছিল যে ও নাকি চানাচুর মাখা খাবে, তাই ওর জন্য কিন্তু চানাচুর মাখা নেওয়া হচ্ছিল ঝাল ছাড়া। তো দেখি ও চানাচুর মাখাটা খায় নাকি, ও কিন্তু কখনো চানাচুর মাখা খায়নি, এই প্রথমে ট্রেনে ও বলতেছিল এই চানাচুর মাখাটা খাবে, কিন্তু এই চানাচুর মাখাটা দেখতে খুবই ভালো লাগে। ভাইয়া কিন্তু মাইশাকে এখানে খাইয়ে দিচ্ছিল, তো মাইশা এখন খাবে। মাইশার কাছে নাকি ভালোই লাগছে, মাইশা বলতেছিল। আমি বললাম এই এখন তুমি একটা একটা করে খাবার খাওয়া শিখবে, দেখো কিভাবে খায়। তো এভাবেই সবাই কিন্তু খায়, তোমাকে খেতে হবে আর ঝালও খাওয়া শিখতে হবে। যে ও এখানে খাচ্ছে আর দেখেন আমি ভিডিওটা অন করা দেখলে ও এভাবেই ঢং করতে থাকে, দেখেন ও কি করে। এভাবেই কিন্তু আমাদের ট্রেন জার্নিটা শেষ হয়। ট্রেন জার্নিটা খুবই স্মুথ ছিল, আর ট্রেনে শব্দ কম থাকাতেই বেশ ভালো একটা ঘুম হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে পৌঁছেছিলাম বাসায়। তো এই দিকে দেখেন সেমাই পিঠা বানিয়েছে শাশুড়ি মা। তো আমাদের এসেই রাতে ডিনারটা করা হয়েছে। তো এখন বেশ অনেক রাতি হয়েছে, তো এখন আমি সেমাই পিঠাটা খাচ্ছি। তো এখন দ্রুতই শুয়ে পড়বো, আর ফ্রেন্ডকে পৌঁছানোর পরে ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দিয়েছি ঠিকঠাক মতন পৌঁছেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।